যে আব্দুল খালেক শরীয়তপুর একজন বক্তা আছে, নাম শুনছেন? সে ছাত্র জীবনে রিক্সা চালাইছে, চালাইয়া নিজের টাকা জোগাইছে। তো লেখাপড়াই করতে পারে না, করেও নাই, কিন্তু বক্তা হিসাবে ওয়ান ক্লাস বাংলাদেশে। এত সুন্দর কণ্ঠ, আমি রাতের 1টা বাজে দেখছি মাঠ ভরা লোক ওয়াজ শুনতেছে। এই দেশের লোকেরা ওয়াজ শোনায় ফটু, হুজুর আরো ওয়াজ করেন, কিন্তু যদি বলে কোরআন হাদিস করেন, হুজুর এত ঝামেলার কথা। আমি বলবো আবুল কালাম আজাদ বাশার সাহেব যে তথ্যটি দিলেন যে আব্দুল খালেক শরীয়তপুরি তিনি রিক্সা চালিয়েছেন, রিক্সা চালিয়ে তিনি পড়াশোনা করেছেন, কিন্তু তিনি কোরআন হাদিসে কোনো কথা বলেননি। এই যাতে কথা বলতে চাচ্ছেন এবং তিনি আরও বলতে চাচ্ছেন যে আমি দেখেছি রাতে 1টার সময় তিনি যখন বয়ান করেন মাঠে ভরপুর মানুষ এগুলো শুনতে চায়, কিন্তু কোরআন হাদিস আছে কি না সেগুলি যাচাই করেন। ওয়াজ তো আছে। আমি বলবো আপনি ভুল কথা বলেছেন, আপনি ভুল তথ্য দিয়েছেন। আপনি যে মাহফিলে এই কথাটি বললেন সেটা তো কোনো হাদিসে নেই। আপনি নিজে কোরআন হাদিসে বয়ান করেননি, সবসময় না করে কেন আপনি আব্দুল খালেক শরীয়তপুর, তিনি যদিও আপনার কওমি গণনার মানুষ, আর অসুবিধা কি, সে তোকে আলেম, আপনি তিনিকে কেন হেউ প্রতিপূর্ণ করে কথাটা বললেন? মনে রাখবেন তিনিও তো একজন, আপনি যেমন হানাফি মাযহাবের মানুষ, তিনিও একজন হানাফি মাযহাবের মানুষ। মনে রাখবেন একটি কথা, যে আলিয়া অঙ্গন এবং কওমি অঙ্গন উভয় অঙ্গনটাই কিন্তু হানাফি মাযহাবে। আর যারা আহলে হাদিস সালাফি তারা বাদ দিয়ে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নয়। যেমন